খুব কম। এদেশের 2000 ছাত্র জনতা শহীদ হয়েছেন, 30,000 মতো ছাত্র জনতা আহত হয়েছেন। যাদের চোখ হারিয়েছে, যাদের পা হারিয়েছে, যারা মা হারিয়েছে, এইভাবে অসংখ্য লোকের শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য আজকে অসংখ্য ষড়যন্ত্র করে চলছে। একজন লোকের কথা শুনলাম, আমি নাম নিতে চাই না, সে বলে চক্র করে তাহের সাহেবকে কিভাবে নির্বাচিত হয় আমরা দেখিয়ে দেব। হতে পারে না কত স্পর্ধা। এই জন্য ভাই সব আমরা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা হচ্ছে আগামীতে জাতীয় সংসদে এদেশের আলেম ওলামা, বিভিন্ন সময় ইসলামী দল, বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামীতে ইসলামী সরকার অর্থাৎ সরকার গঠন করবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন জামাত ইসলামের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ওই সময় তারা চেষ্টা করেছিল জামাত ইসলামের পরিচালনায় মন্ত্রণালয়ের কোন দুর্নীতি আছে কি না। আলহামদুলিল্লাহ তারা আবার প্রমাণ করে বলছেন জামাত ইসলামের মন্ত্রীদের পরিচালনায় 3 মন্ত্রণালয়ের 1 টাকার দুর্নীতি পাওয়া যায়নি। আজকে আমরা আশা করতেছি আগামীতে জামাত ইসলামী 300 আসনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে আমি যে অন্যের কথা বলেছি, আমার কুমিল্লা 6 জাতীয় আসন 254, কুমিল্লা 6 আসনের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা জানেন ইতিমধ্যে আমার নাম আপনারা শুনছেন কিনা সবাই